আচ্ছা সমুদ্র থেকে কয়েকটা কোশ্চেন জিডিতে দেয়, আমি তো সেটা দেখেছি। আচ্ছা আমাকে বল, এল নিনো লা নিনা কোন সাগরে দেখা যায়? প্রশান্ত। এল নিনো লা নিনা প্রশান্ত মহাসাগরে দেখা যায়। সোমালি স্রোত কোন সাগরে দেখা যায়? সোমালি। কারণ জিডিতে স্রোতের উপর দু একটা কোশ্চেন দেখছিলাম অনেক কটা সেটে প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ ওই জন্য স্রোত বল, সোমালি স্রোত। দেখ সোমা নামের মেয়েরা কোন দেশে থাকে? ইংল্যান্ডে, ভারতে, ফ্রান্সে, জার্মানিতে। ভারতে। তাহলে সোমালি স্রোত কি হবে? ভারত মহাসাগর। ঠিক আছে, সোমা পেলেই ভারত। আর গ্লেসিয়ার থেকে কয়েকটা কোশ্চেন দেখছিলাম তোদের। ভারতের সবচেয়ে বড় গ্লেসিয়ার কোনটা? সিয়াচেন। সিয়াচেন। আর পৃথিবীর? না, পৃথিবীর হচ্ছে তোমার ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট হিমবাহ। ঠিক আছে, ল্যাম্বার্ট হিমবাহ হচ্ছে সবচেয়ে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। আচ্ছা আমরা আগের দিন যেগুলো চর্চা করি সেগুলো আগে রিভিশনটা মেরে তারপর নতুন কিছু করতে হবে। সবুজ শহর। সবুজ শহর চেন্নাই। সবুজ শহর চেন্নাই। গোলাপী শহর জয়পুর। মুক্তার শহর পার্ল সিটি। আগের দিন বলেছিলাম তুতিকোরিন। ডায়মন্ড সিটি সুরাট কোন নদীতে অবস্থিত? ও সরি সরি, আর এইদিকে হবে। যাই হোক, সুরাট কোন নদীতে অবস্থিত? তাপ্তি। ঠিক আছে, তাপ্তি। তাপ্তি তাপ্তি কোথায় পড়েছে? কোন সাগরে পড়েছে? যদি আরব সাগর অপশনে না থাকে, এইটুকুর আলাদা একটা নাম আছে। এইটুকুর আলাদা একটা নাম আছে, এইটুকুর আলাদা একটা নাম আছে, এইটুকুর আলাদা একটা সাগরটার নাম আছে। এইটাকে বলা হয় খাম্বাত উপসাগর বা কাম্বে উপসাগর। ঠিক আছে, যদি দেখা গেল আরব দিল, খাম্বাত দিল, তাহলে এক্সাক্ট কিন্তু খাম্বাত, আমরা খাম্বাত করব। আর এটার এই উপসাগরটার নাম কি? কচ্ছ উপসাগর। আর এখানে হচ্ছে মান্নার উপসাগর আছে, এখানটায় মান্নার উপসাগর। আচ্ছা বলতো ভারতের একটা প্রবাল দ্বীপের নাম? লাক্ষাদ্বীপ। ঠিক আছে, লাক্ষাদ্বীপের রাজধানী? কাভারাত্তি। আচ্ছা লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝে কত ডিগ্রি জানেন? মামি 8 পেরে সারি পড়ে। মামি হচ্ছে 8 আর হচ্ছে লাক্ষাদ্বীপ মিনিকয় 9। মিনিকয়টা কমন মনে রাখতে হবে। আর আগের দিন বলেছিলাম যে কুনওয়ার সিং কোথাকার নেতৃত্ব দিয়েছিল? বিহারের জগদীশপুর হয়েছিল। ঠিক আছে, আর হচ্ছে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? নানা সাহেব। নানা সাহেব। আর আগের দিন তোকে একটা কোশ্চেন ধরেছিলাম যে কুষাণরা কোন জাতির বংশধর ছিল? জিডিতে এই দিক থেকে দেয় কোশ্চেন। কুষাণরা কোন জাতির বংশধর? ইউচি। ইউচি জাতির বংশধর। ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? ভীম কোচটিসেস বা দ্বিতীয় কুজল কোচটিসেস। আর যদি আমাদের এই কনিষ্ক এই কুষাণ সাম্রাজ্য বললে কুজল কোচটিসেস। আর যদি ভারতে বলি তো দ্বিতীয় কুজল কোচটিসেস বা ভীম কোচটিসেস। ঠিক আছে, আর যে আমরা এইগুলো বলেছিলাম, হ্যাঁ বল, চতুর্থ সম্মেলনে কি হয়েছিল? মহাযানে ভাগ হয়েছিল। আচ্ছা ভদ্রবাহু। ভদ্রবাহু কোন ধর্মের ছিল বলো? এটা কোন ধর্মের? জৈন না বৌদ্ধ? জৈন। হ্যাঁ, দিগম্বর শ্বেতাম্বর হচ্ছে জৈনদের ছিল। আচ্ছা ইতিহাস পড়া কোন টপিক দিয়ে? আচ্ছা দাঁড়া, আগের দিন আর কি বলেছিলাম। আচ্ছা বলতো আন্ডার ওয়াটার মেট্রো কোথায় আছে? কলকাতায় আছে। আর ওয়াটার মেট্রো কোথায় আছে? কারেন্ট অ্যাফেয়ার্স যদি এটা দেয় তোমাদের গোলমাল হয়ে যাবে কিন্তু। ওয়াটার মেট্রো কোথায় আর আন্ডার ওয়াটার মেট্রো কোথায়? যদি ওয়াটার মেট্রো দেয় আর বেশি ওখানে হাওড়া অপশন দেবেই, আর সবাই হাওড়ায় মারবে, কিন্তু ওয়াটার মেট্রো কেরালা। ঠিক আছে, আর আন্ডার ওয়াটার মেট্রো যেটা আছে সেটা হচ্ছে আমাদের হাওড়া। আচ্ছা হাওড়াকে কি সিটি বলা হয়? ভারতের গ্লাসগো। গ্লাসগো কোন দেশে আছে? ভারতের রুট কাকে বলা হয়? দুর্গাপুর। কোন রুটটা কোন দেশে আছে? জার্মানিতে আছে, রুট জার্মানি। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ। ম্যানচেস্টার কোন দেশে আছে? ইংল্যান্ডে। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাই। ডেট্রয়েট কোন দেশে আছে? আগের দিন বলেছি, আজকে ভুলবি পরের দিন আর ভুলবি না, এই জন্যই তো মুখে মুখে ধরা।
ডেট্রয়েট আছে তোমার আমেরিকাতে, ঠিক আছে। কিসের জন্য বিখ্যাত ডেট্রয়েট? গাড়ি তৈরির জন্য, মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। আচ্ছা, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে আমি একটা কিছু বলেছিলাম, ওটাকে বলা হয় সকল শিল্পের সংযোজন, ঠিক আছে। আর ভারতের সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। আর ভারতের হচ্ছে তোমার যদি বলা হয় যে উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রোকেমিক্যাল শিল্পকে। হ্যাঁ, আর হচ্ছে তোমার অস্তাচলের শিল্প কাকে বলা হয়? অস্তাচলের শিল্প মানে ওটা শেষ হয়ে যাচ্ছে, এরকম মানে অস্ত ডুবে যাচ্ছে। কোন শিল্প আমাদের খুব খারাপ হয়ে গেছে? পাট শিল্প। আর যদি বলা হয় যে ভারতে কোন শিল্পে সবচেয়ে বেশি মানুষ কাজ করে? কার্পাস বয়ন শিল্প, ঠিক আছে। আর যদি বলা হয় যে প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটা ভারতের? প্রথম লৌহ ইস্পাত শিল্প, হ্যাঁ, জামশেদপুর হয়েছিল, বার্নপুর কুলটিতে হয়েছিল প্রথম, ঠিক 1800 পরে। আর টিসকোটা কত সালে, যেটা বলি জামশেদপুর TISCO, টিসকো হচ্ছে 1907। আচ্ছা, আমি ওই পুরস্কার নিয়ে এই ব্যাচে আলোচনা করেছি, পুরস্কার বলো 1984 সালে কোন পুরস্কার হয়েছিল? সরি 84 মেট্রো হলো, মেট্রো তারপরের বছর বলেছিল দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে। 1961 তে কোনটা হলো? অর্জুন জ্ঞান দিচ্ছিল যে তুই চীনের সাথে লড়াই কর, ঠিক আছে। 1969 ইসরো তৈরি হয়, ইসরোর এখন দাদাগিরি করছে দাদা সাহেব ফালকে, ঠিক আছে। 1929 কি হয়েছিল? অস্কার 1929, ঠিক আছে। 1917 কোন পুরস্কার হয়েছিল? পুলিৎজার হয়েছিল, ঠিক আছে। এবার হচ্ছে 1995 কি হয়েছিল? হ্যাঁ, গান্ধীজি চাইতো যে কেউ যেন না অভুক্ত থাকে, যে মিড ডে মিল হয়েছিল 95, তাই এটা হচ্ছে তোমার গান্ধী পুরস্কার, হ্যাঁ, শান্তি পুরস্কার। 2003 সালে অ্যাবেল, মানে যার যে সামর্থ্য হয়েছিল অ্যাবেল, ঠিক আছে। অ্যাবেলটা এই তো মুখস্থ হয়ে যেত তো, বা লক্ষ্মী ছেলে তোরা। আচ্ছা, এবার এইগুলো শুধু ভুলে যাচ্ছ এই জিনিসগুলো। আচ্ছা বলতো, তুঙ্গভদ্রা মুসি কার উপনদী? তুঙ্গভদ্রা মুসি, ভদ্রাবতী, ভদ্রা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, কৃষ্ণা। আর হচ্ছে তোমার চম্বল বেতুয়া কেন কার উপনদী? যমুনা। চম্বল বেতুয়া কেন। আর যদি বলে হচ্ছে কর্মনাশা, পুনপুন, গঙ্গা। সব দেওয়া আছে আমার নোটসে, ধর ঠিকঠাক ডিটেলসে পড়িসনি তাই, ঠিক আছে। তো ডান তীরের যমুনা, সোন, পুনপুন এগুলো ডান তীরের। বাম তীরের কি কি ছিল? রামগঙ্গা, গন্ডক, গোমতী। এই কটা বাজে? 9:30 আমি বেরোবো। 26 4 মিনিট আছে। আমি পড়াটা দিয়েছিলাম না আগের দিন, পড়াটা একবার যেটা পড়া দেবো সেটা বলে দিই। আমাকে শুধু বল ইতিহাস কোন টপিক দিয়েছিলাম পড়া। আর যারা নতুন আছিস না তাদেরকে আগের যেটুকু হয়েছে আমি দিয়ে দেবো, সব একটু একটু করে দিয়ে দেবো, লিখে দিস। শুধু টপিকটা বল, কত টপিক দিয়েছিলাম পড়ার? হ্যাঁ, ইতিহাসটা বল। শেষ কোন টপিকটা হয়েছিল সেটা তো বল আমাকে। শেষে কি দিয়েছিলাম? বঙ্গভঙ্গ দিয়েছিলাম, মনে আছে আমার। ও আচ্ছা, 36 টপিকটা দিইনি, 36 টপিক দিইনি আমি। এখানে কি আছে তোমাদের শুধু আমি বলে দিচ্ছি, তাহলে পড়তে সুবিধা হবে, ঠিক আছে। কারণ ডিটেলস আর গল্পের ছলে টাইম নেই, আমি বেরোবো এখনই। ভারত এবং ভারতের বাইরে জাতীয়তাবাদী আন্দোলন কি কি হয়েছিল? ভারতে কারা কারা তোর হচ্ছে এই আমাদের যে বিপ্লবী আন্দোলনগুলো ঘটিয়েছিল ভারতের বাইরে, তোর হ্যাঁ, মদনলাল ধিংরা কোথায় হয়েছিল, চাপেকর ভাতৃদ্বয়, এই জিনিসগুলো সব। ক্ষুদিরাম বসু বাংলায় কে গেছিল, কোন কোন সমিতি গড়ে উঠেছিল, আলিপুর বোমা মামলায় কি হয়েছিল, হ্যাঁ, মিত্রমেলা কে করেছিল, ঠিক আছে, কি কি সমাজ হয়েছে, বিপ্লবের উপর সব এখানে রয়েছে। বুড়িওয়ালামের যুদ্ধ, পাঞ্জাবে যে হার্ডিন্সকে মারার বিশেষ করে লাহোর ষড়যন্ত্র মামলা, এই টপিকগুলো তোমাদেরকে পড়া দেবো, ঠিক আছে। গদর পার্টি বাইরে তৈরি হয়েছে 37। আচ্ছা, টপিক 36টাই দেবো, 37 দেবো না। এই দুটো কথা পড়ে আসবি, আমি PDF দিয়ে দিচ্ছি, কারণ আজকে বোঝানোর টাইম নেই, এটা পড়লে বুঝতে পারবি। আর ভূগোলটা কি দিয়েছিলাম শেষ? ভূগোলটা খনিজ দিয়েছিলাম কি নদী তীরবর্তী শহর?
দিয়েছিলাম, উদ্ভিদ দিয়েছিলাম। আচ্ছা ভূগোল শোন না, ভূগোল আমি নতুন দিচ্ছি না, আগে তোরা ন্যাশনাল পার্কের যে টপিকটা দেওয়া আছে না, ন্যাশনাল পার্ক আর বার্ড স্যাংচুয়ারি গুলো দেওয়া আছে, আর বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো আছে ওগুলো ভালো করে পড়িস ন্যাশনাল পার্কের সঙ্গে সঙ্গে। ওগুলো কদিন একটু মুখে মুখে আলোচনা করে নতুন ধরবো, ভূগোল দিচ্ছি না তাহলে গুলিয়ে যাবে। ইতিহাস ভূগোল থাকলো, আর মক টেস্ট তো নিয়ে নিয়েছিলাম। আয় 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 আয়, শরীর খারাপ নাকি? হ্যাঁ আগের দিন আসিস নি। আচ্ছা এখানে বলেছিলাম যে বিষুব কভার হয় দুবার, জলবিষুব কোন তারিখ? সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর জলবিষুব। দেখ সূর্য প্রতি 3 মাস পর পর রেখা চেঞ্জ করে। 21 জুন কর্কটক্রান্তি রেখার পর লম্ব বিকিরণ, সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ন হয়, ঠিক আছে? সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা মকরক্রান্তি রেখা এবং উত্তরায়ণের শেষ সীমা এই কর্কটক্রান্তি রেখা, এর বাইরে সূর্য যায় না। 21 জুন কর্কট সংক্রান্তি, আর তার 3 মাস পর 23 সেপ্টেম্বর সূর্য যখন মাঝে আসে তখন এদিকেও সমান রোদ পায়, এদিকেও সমান আলো পায়, ঠিক আছে? সেই জন্য 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত এদিকেও, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত এদিকে। আর সূর্য যখন এইদিকে থাকে এদিকে দিন বড় রাত ছোট, সূর্য যখন এইদিকে থাকে এদিকে তখন দিন বড় রাত ছোট, এর উল্টো এদিকে হয়। তাহলে এদিকে তখন রাত বড় দিন ছোট, যখন সূর্য এদিকে যখন থাকছে তখন এদিকে রাত বড় হচ্ছে। এখন দেখ আমার সূর্য দক্ষিণ দিক থেকে উঠছে, সূর্য যখন মকরক্রান্তি রেখার দিকে চলে গেছে সেই জন্য রাত বড় দিন ছোট। যখন আমাদের এদিকে আসবে দিন যখন বড় হয়ে যাবে জুন মাসে। 21 জুন কি দিবস? সেই জন্য কি দিবস? যোগা দিবস, যোগ দিবস। যোগ দিবস 23 সেপ্টেম্বর 21 মার্চ, এটা হচ্ছে তোর বিষুব বলা হয়। 23 সেপ্টেম্বর হচ্ছে জল বিষুব। আর দেখ এটা এই দুটো খেয়াল কর, এই দুটো টাইমে না আমাদের ওয়েদারটা খুব গরম থাকবে না, খুব ঠান্ডা থাকবে না। সেপ্টেম্বর মাসে কি কাল থাকে আমাদের? অক্টোবর সেপ্টেম্বরে একটা পুজো হয়, দুর্গা পুজো। কি কাল? শরৎকাল। কেমন? সমান সমান, না শীত না গরম থাকে, ঠিক। তারপর তার 3 মাস পর ডিসেম্বর, ডিসেম্বরে খুব ঠান্ডা। হ্যাঁ মকর সংক্রান্তি 22 ডিসেম্বর। আবার 3 মাস পর ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। মার্চ মাসে হচ্ছে আমাদের বসন্তকাল আসে, ঠিক আছে? তখন কি না শীত না গরম। তাহলে পৌষ সংক্রান্তি, সংক্রান্তি হচ্ছে যখন এই রেখার উপর আসে, ঠিক আছে? তখন এই দিনটাকে সবচেয়ে, কর্কট ক্রান্তি রেখা সবচেয়ে লম্বভাবে কিরণ করে এবং এই রেখার দিন সবচেয়ে বড় হয়, সেই জন্য এটাকে কর্কট সংক্রান্তি বলা হয়। আর এটা হচ্ছে মকর সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তিকে আবার অনেক জায়গায় বাংলাতে পৌষ, দেখবি যে কদিন আগে হলো না পৌষ সংক্রান্তি, এক এক জায়গায় এক রকম নামে ডাকা হয়। আচ্ছা কটা বাজে? টাইম বল 30 31। তাহলে আর থাকা যাবে না, কারণ বাড়ি যাবো, খাবো, পরীক্ষা আছে, পরীক্ষা চলছে। এখানে না আসলে মন ভালো লাগে না বলে একটুখানি আসি, ঠিক আছে? আচ্ছা এই যে এটা বলেছিলাম বল, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে দ্রাঘিমা রেখা, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কটা রাজ্যের পর দিয়ে গেছে? 8টা। এইভাবে যেটা গেছে কটা রাজ্যের পর দিয়ে? ইউপি, এমপি, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। 1 2 3 4 5টা। আর এই দিক থেকে গেলে কটা রাজ্যের পর দিয়ে গেছে? 8টা। বলতো গুজরাট মহারাষ্ট্র কত সালে তৈরি হয়েছে? ভাগ হয়েছে কত সালে? 1960 এ। পাঞ্জাব হরিয়ানা কত সাল? 1966। আচ্ছা বলতো যে কোথাকার বালিয়াড়িকে থেরিস বলা হয়? নিচে আছে মালাবার উপকূলের বালিয়াড়িকে থেরিস বলা হয়। আর কোন উপকূলে বছর দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূল। আচ্ছা তামিলনাড়ুতে তোমার বলো তো কোন ন্যাশনাল পার্ক আছে? ইন্দিরা গান্ধী, গুইন্ডি, তারপর হচ্ছে তোর মুদুমালাই। পেরিয়ার কোথায় আছে? পেরিয়ার গুরু ঘাসিদাস কোথায় আছে?
ইন্দ্রাবতী কোথায় আছে? ছত্তিশগড়। বাঁশদা কোথায় আছে? বাঁশদা। ব্ল্যাক বাক, বাঁশদা গুজরাট। গির গুজরাট। ইনট্যাঙ্কি এটা বলে নেব। তারপর বল নামদাফা, মৌলিং। না মৌলিং হচ্ছে মারলেন, হচ্ছে যেটা মুরলেন মারলেন, এটা মিজোরাম। আর মোলেন গোয়া। গোয়াতে কোন বন্দর আছে? মারমাগাঁও। কান্ডালা বন্দর কোথায় আছে? গুজরাট। নবসেবা বন্দর কোথায় আছে? নবসেবা মহারাষ্ট্র। কান্ডালা গুজরাট। আর গোয়াতে কি বন্দর? মারমাগাঁও। নিউ ব্যাঙ্গালোর কোথায় আছে? কর্ণাটক। কোচিন কোথায় আছে? কেরালা। এন্নোর তুতিকোরিন চেন্নাই। এন্নোর তুতিকোরিন চেন্নাই আছে বন্দর তামিলনাড়ু। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ। আর উড়িষ্যাতে কোন বন্দর আছে? পারাদ্বীপ। হলদিয়া বন্দর আমাদের পশ্চিমবঙ্গ। পোর্ট ব্লেয়ার বন্দর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। এবার বলো যে ডানকান প্যাসেজ কার কার মাঝে আছে? গ্রেট আন্দামান আর লিটল আন্দামান মাঝে ডানকান প্যাসেজ, ঠিক আছে। আর আন্দামান আর নিকোবরের মাঝে 10 ডিগ্রি চ্যানেল আছে, ঠিক আছে। দুধওয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশ। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইউকে। উত্তরাখণ্ড। রাজাজি ইউকে। পিন ভ্যালি ইন্দারকিলা। এই উত্তরাখণ্ড কেন বলছিস? পিন ভ্যালি হিমাচল প্রদেশ। পিন ভ্যালি ইন্দারকিলা হিমাচল প্রদেশ। হেমিস লাদাখ। হেমিস হচ্ছে লাদাখ। আচ্ছা জম্মু থেকে শ্রীনগর কোন গিরিপথে যায়? বানিহাল, তাই তো বানিহাল। আর হচ্ছে তোমার এই শ্রীনগর থেকে লে যাচ্ছে, এটা কোন গিরিপথ দিয়ে? জজিলা। জজিলার কাছে কোন টানেল? জজিলা টানেল। আর বানিহালের কাছে কোন টানেল? জওহর টানেল। আর রোটাংয়ের কাছে কোন টানেল? রুটি কে খায়? অটল। অটল বিহারী রুটি খায়, অটল টানেল। আচ্ছা এই রোটাংয়ের কাছে তো কাকে কাকে যুক্ত করেছে রোটাংটা? এদিকে কুলু মানালিকে লাহোল স্পিতি উপত্যকার সাথে যুক্ত করেছে, ঠিক আছে। কুলু মানালি যে জায়গাটা আছে না, এটাকে মানানিতি, যে এই মানানিতি বলছি কেন, সরি লাহুল স্পিতি হবে এখানে। লাহুল স্পিতি যে উপত্যকাটা আছে এটা যুক্ত করেছে। আর রোটাংয়ের কাছ থেকে নদীগুলো এই সৃষ্টি হয়েছে, বললাম 3টে নদী। বেশি কথা বললে কাশি আসে, কাশি আসলে কিছু করার নাই। ত্রিপুরাতে বল কি কি আছে? কি কি বলেছিলাম? বাইসন, ক্লাউডেড লেপার্ড, আর হচ্ছে বল এই পশ্চিমবঙ্গে কটা ন্যাশনাল পার্ক? 6টা। আর কটা অভয়ারণ্য? 15টা। 6টা ন্যাশনাল পার্কের নাম বল। সিঙ্গালীলা, বক্সা, নেওরা ভ্যালি, জলদাপাড়া, গরুমারা, সুন্দরবন, ঠিক আছে। এবার বলো যে সরিস্কা ডেজার্ট রাজস্থান। সরিস্কা ডেজার্ট রাজস্থান। বান্ধবগড় মধ্যপ্রদেশ। পেঞ্চ কানহা। তারপরে তোমার হচ্ছে বনবিহার ফসিলস সব মধ্যপ্রদেশে আছে। আর ইন্দ্রাবতী ছত্তিশগড়। ইন্দ্রাবতী গুরু ঘাসিদাস। আচ্ছা কাসু রেড্ডি তেলেঙ্গানা। রেডির তেল হয় বলেছিলাম, রেডির তেল, তাহলে কাসু রেড্ডি বললে তেলেঙ্গানা, ঠিক আছে। মহাবীর হরিণা এখানে আছে তেলেঙ্গানা। শিমলিপাল উড়িষ্যা। ভিতরকণিকা উড়িষ্যা। মুদুমালাই মুদুমালাই তামিলনাড়ু। মাটিকাট্টাম কেরালা কেরালা। পাম্বাদাম সোলা, সোলা বললেই কেরালা। পাম্বাদাম সোলা হচ্ছে কেরালা। পেরিয়ার সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি এখানে। আর গ্রেট হিমালয়ান হিমাচল প্রদেশ। নাগেরহল, বন্দিপুর, তারপরে আর কি আছে আনসি, এগুলো সব কর্ণাটকে আছে।
আর তোমার বলো যে গুগামল, গুগামল তাডোবা এই রাজ্যে মহারাষ্ট্রে। গুগামল তাডোবা, তারপর তোর হচ্ছে কি ছিল সঞ্জয়, সঞ্জয় ছিল একটা জওহরলাল নেহেরু, ঠিক আছে, এগুলো সব হচ্ছে মহারাষ্ট্রে। আর বললাম, ঠিক আছে, আমাকে এবার তুই বলবি, হ্যাঁ তুই বল গুরু ঘাসিদাস কোথায় আছে? ছত্তিশগড়। ইন্দ্রাবতী আর শোলা বললেই কোন রাজ্য হবে? শোলা কেরালা, কেরালা, ঠিক আছে। বাইসন আর ক্লাউড, সরি বাইসন আর ক্লাউডেড লেপার্ড কোথায় আছে? ত্রিপুরা। ইনট্যাঙ্গি কোথায় আছে? নাগাল্যান্ড। মার্লেন কোথায় আছে? মিজোরাম। আর মোলেম, মোলেম গোয়া। আর ডিব্রু সাইখাওয়া কোথায় আছে? ডিব্রু সাইখাওয়া। চিরঞ্জিত বল। নামদাফা, নামদাফা মৌলিং কোথায় আছে? এদিকে আছে নামদাফা মৌলিং, এখানে। এটা কোন রাজ্য বল? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অসুবিধা নেই। আরে তোরা তো নতুন, তো আস্তে আস্তে হবে, একদিনে হয় নাকি? তাই তো নামদাফা মৌলিং কাঞ্চনজঙ্ঘা সিকিম। তারপর হচ্ছে তোর একটা আছে। আর বালপাক্রম ছিল, আর একটা ছিল মেঘালয়ে, স্পিডে মনে পড়ছে না, নকরেক মনে ছিল। বালপাক্রম আর নকরেক হচ্ছে মেঘালয়। আচ্ছা, মেঘালয়ের রাজধানী যে শিলংটা কোন পাহাড়ে আছে? হ্যাঁ, খাসির মাংস মনে হয় তো, বৃষ্টি পড়ছিল, খাসির মাংস পিকনিক। এবার বলো যে পিন ভ্যালি, আমি আবার ধরছি কিন্তু একই জিনিসই রিপিট হতে পারে। পিন ভ্যালি, হিমালয় গিয়ে একটা পিন হারিয়ে গেছে তোর, ঠিক আছে, একটা পিন হারিয়ে গেছে। কই সুখান স্যার আসেনি এখনো? সুখান স্যার, এই কোন আছে, কোন আছে, ভুলে গেছি আমি। 45 সেই আমি আসি টাটা, ভুলে গেছি আমি। আপলোড করে দিবেন? আচ্ছা, এটা আপলোড করে দেবো। আচ্ছা দাঁড়া, যাওয়ার আগে বলতো, এইখান থেকে কলকাতা থেকে চেন্নাই কত কিলোমিটার দিচ্ছে? 5 টাকা নিয়ে গেলি এখানে, এখান থেকে 4 টাকা এখানে গেলি, এখান থেকে 3 টাকা। 3 টাকাতে গেলি এখানে, 2 টাকাতে আবার ফিরে এলি, ঠিক আছে। আচ্ছা, এবার বল যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর কোথা থেকে কোথায় গেছে? পোরবন্দর থেকে আসামের শিলচর। মনে রাখবি, পোরবন্দর থেকে শিলচর। এটা হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর, আর উত্তর দক্ষিণ করিডোর আছে। দুটো করিডোর কোথায় মিট করেছে বলতো? এখানে একটা শহরে, শহরটার নাম কি? ঝাঁসি। ঝাঁসি শহরে মিট করেছে, ঠিক আছে। আর একটা কোশ্চেন আছে তোমাদের, এই 6 আর 4 মনে হয় ধুলে বলে একটা শহরের কাছে মিট করেছে, ধুলে। ওটা আমি একবার দেখে বলছি, এর মধ্যে মনে আছে না, ধুলে। ঝাঁসি এদিকে আছে তোর, ইউপি ঝাঁসি, তাই তো? ইউপি না? ইউপিতে বলছে মনে হয় ঝাঁসি। আচ্ছা, ঝাঁসির রানী কে পরাস্ত করে? ক্যাম্পবেল, ক্যাম্পবেল। ঝাঁসি ইউপি না এমপি? একবার দেখে নিতে ভাই, আমি কনফিউশন করে গেলাম। আমার মনে হচ্ছে ইউপি তো মনে হচ্ছে, অযোধ্যা, ওইদিকে ঝাঁসি। এই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় মনে থাকে না। তাই আমি মুছলাম না, তোরা মুছে দে, আমার টাইম নেই, এখন ক্লাসে যাবো, পালাবো। কটা বাজে?